হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি একজন আর্টিস্ট এবং আমি আর্টের সাথে বিভিন্ন ধরনের ভৌতিক স্টোরি শেয়ার করে থাকি। তোমরা যদি এই ধরনের ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও এবং তোমার যেই ধরনের সব বন্ধুরা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডের গাড়ি ঘোড়ার শব্দগুলো, বিভিন্ন যানবাহনের শব্দগুলো প্লিজ তোমরা অ্যাভয়েড করো, কারণ আমার আগের ভিডিওতেও বলছি যে আমার বাসা মেইন রোডের সামনে হয়, সারাদিন প্রচুর সাউন্ড আসে, তো এই জন্য সেটা আমার ব্যাকগ্রাউন্ডও অ্যাড হয়ে যায়। আর তোমাদেরকে যদি এটা রিমুভ করার কোনো ওয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিও। তো আজকে আমি যে স্টোরিগুলো বলতে চাচ্ছি সেগুলো মেইনলি সবগুলো বরিশালে ঘটে যাওয়া, এবং বরিশালে এই স্টোরিগুলো খুবই প্রচলিত। তো যারা এখানে বরিশালের আছো তারা হয়তো বা সচরাচর এই ঘটনাগুলো শুনতেই পারো। তো এখন বেশি কথা না বলে আমাদের ফার্স্ট স্টোরিতে চলে যাই। তো প্রথম স্টোরিটা হচ্ছে পদ্মা নদীর ঘাটের দেবদা নিয়ে। দেবদা মানে হচ্ছে কি এক প্রকার শয়তান বা প্যারানর্মাল এন্টিটি যারা পানির ভিতরে থাকে এবং পানির ভিতরের মানুষকে টেনে নিয়ে যেয়ে মেরে ফেলে। তো এই নির্গম নিয়ে একটা স্টোরি হলো। একবার একটা বাবা তার দুটো মেয়েকে নিয়ে গোসল করতে গেছে সে পদ্মা নদীর পাড়ে। সেখানে গিয়ে যখন তার মেয়ে দুইটাকে গোসল করায় সে সাইডে রেখে তারপরে তাদেরকে বলে যে আমি গোসল করে আসতেছি, তোমরা এখানে সিঁড়িতে বসো। দেখি সিঁড়িতে বসে রেখে সে পানিতে ডুব দিতে চলে যায় এবং সে দুইবার ডুব দিয়ে উঠে এবং থার্ড টাইম যখন সে ডুব দেয় তখন সে আর উঠে না। প্রায় কয়েক ঘন্টা চলে যাওয়ার পরে তার মেয়েরা কানাকাটি শুরু করছে এবং আশপাশের লোকও নোটিস করছে যে এই মেয়ে দুইটা এখানে অনেকক্ষণ ধরে বসে আছে। তাদের কাছে জিজ্ঞাসা করার পরে তারা বলছে তাদের বাবা এখানে পানিতে গোসল করতে গেছিলো কিন্তু সে আর উঠেই আসতেছে না। তো এরপরে অনেকে অনেক ডুবুরিরা সেখানে খোঁজাখুঁজি করতে পানিতে ডুব দেয়, কিন্তু তারা কোনো লাশ বা কোনো কিছুই পায়নি ওই লোকের। কিন্তু পরদিন সকালে যখন কিছু লোক ওই রাস্তা দিয়ে যাইতেছিল তখন তারা দেখে ওই পদ্মা নদীর পাড়ে ওই লোকের লাশ ভেসে উঠছে। তো এটা ছিল আজকে ফার্স্ট স্টোরি। তো আজকে সেকেন্ড স্টোরিটা হচ্ছে একটা ধান ক্ষেত নিয়ে। অনেকেই জানে যে ধান কাটার সময় আসলে ধান খেতে অনেক ধান চোরদের উপদ্রব দেখা যায়, যারা কিনা ধান চুরি করে নিয়ে যায় রাতের বেলা। এই জন্য কৃষকরা রাতের বেলা ধান পাহারা দেওয়ার জন্য ধান খেতে খুঁটির মতন ছোটো ছোটো ঘর বানায়, সেখানেই থাকে। তো একদিন একজন কৃষক এভাবেই খুঁটির ভিতরে ঘুমাইছিল। তো তখন সে বাহির থেকে একজন মহিলার আওয়াজ শোনায় যে কিনা তার নাম ধরে ডাকতেছিল। তো এটা শোনার পরে সে খুঁটি থেকে বের হয়ে আসে এবং আশপাশে খুঁজতে থাকে যে কে তাকে ডাকছে। তখন সে একটু দূরে একটা মহিলাকে দেখতে পায় যার কাঁধে কিনা একটা পুঁটলি বাঁধা ছিল। সেই মহিলাটাকে সে দেখে ভাবে যে হয়তো বা মহিলাটা ঘর থেকে পালায় আসছে বা কিছু একটা করছে বা মহিলাটা বিপদে পড়ছে, তাই তাকে ডাকছে। তো তখন সে মহিলাটাকে ডাকতে থাকে অনেকক্ষণ ধরে, ডাকতে ডাকতে তার পিছনে পিছনে যেতে থাকে এবং চাইতে 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 অনেকটা সামনে আগায় যায়, কিন্তু মহিলাটা একবারও তার দিকে ঘুরে তাকায় না। এভাবে করে সে যেতে যেতে একদম কোলার মাঝখানে চলে আসে, যেখানে কিনা 3টা গাছ ছিল অনেক বড় বড়। তো গ্রামের সবাই জানে যে এখানে অনেক খারাপ প্যারানর্মাল এন্টিটি থাকে, তাও একটা না 7টা। তো সে যখন এই গাছটাকে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে যে হয়তো বা এটা কোনো প্যারানর্মাল এন্টিটি, কোনো মানুষ না। তাই সে পিছন মোড়ে দৌড় দিতে চায় যাতে সে এটার হাত থেকে বাঁচতে পারে। কিন্তু ততক্ষণে ওই প্যারানর্মাল এন্টিটিটা তার দিকে ঘুরে তাকাইছে আর খুব বিদঘুটে একটা হাসি দিছে। এই হাসিটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে গেছে এবং অনেক জোরে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সে অনেক দূরে চলে আসে। তখন সে পিছনে তাকায় এবং সে দেখে যে ওই অ্যান্টিটিটা ওই বড় গাছ 3টার মধ্যে একদম মাঝখানের গাছটা, যেটা সবথেকে বড় গাছ, ওই গাছটার ডালে বসে তার দিকে স্টিল তাকায় আসছে আর ওই সেম বিদঘুটে হাসিটা দিতেছে। এবং সে এত দূর থেকে এই জিনিসটা একদম স্পষ্ট দেখতে পাইতেছিল। সে তখন আরও বেশি ভয় পেয়ে যায় আর সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরদিন সকালে তাকে অন্যান্য যে কৃষকরা আছে তারা মাঠের মাঝখানে খোঁজা পায়। আর এরপরে তাকে যখন উঠানো হয় তখন সে তার আগের দিনের রাত্রের সব স্টোরি বলে, আর পরে তাকে একটা হুজুর এসে পানি পড়া দেয়। এরপরে তার সাথে আর কিছু হয় না। এটা ছিল আজকে সেকেন্ড স্টোরি। আজকের জন্য এতটুকুই। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেল বর্তমানে অনেক বেশি ডাউন চলতেছে। এইভাবে চলতে থাকলে হয়তো আমার চ্যানেল অফ হয়ে যেতে পারে। তো প্লিজ তোমরা এই ধরনের ভিডিও পছন্দ করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেল একটা লাইক করে দিও আমার ভিডিওগুলোতে।
আর তোমরা যদি চাও আমি তোমাদের স্টোরিগুলো আমার ভিডিওতে শেয়ার করি, তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া আমার ইনস্টাগ্রাম লিঙ্কে গিয়ে আমার ইনস্টাগ্রামে একটা ফলো দিয়ে দিও, আর আমার ইনস্টাগ্রাম মেসেঞ্জারে তোমার স্টোরিটা লিখে আর তোমার নাম লিখে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, আজকের জন্য এখানে। আই লাভ ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।